এটা একজন সাধারণ নারীর মানুষই হয়ে ওঠার গল্প। এটা একজন প্রেয়সীর মাতা হয়ে ওঠার গল্প। আর এটা একজন মাতার নেত্রী হয়ে ওঠার গল্প। আজকের মানুষের ১০০তম এপিসোডে শোনাবো একেডি পরিবারের সর্বময় কর্ত্রী মানসী দাসের গল্প। একটু একটু করে সাজিয়ে তুললেন নিজের সাম্রাজ্য। ভিত গড়লেন স্নেহ আর ভালোবাসা দিয়ে। ওপরে ওঠার সিঁড়িটা লাভের অঙ্ক দিয়ে না তৈরি করলেন অন্যের শুভেচ্ছায়। আমার কাছে অন্তত কাকিমা হিসেবে পরিচিত। এবার উনি চলে গেছেন, আমাদের কাছ থেকে হয়তো জানেন উনি পঞ্চতত্ত্বে বিলীন হয়েছেন, কিন্তু উনি যেভাবে আমাদের আমাকে আমার পছন্দের জিনিস, পুজোতে কি পছন্দের কালারের আমি ড্রেস পরবো সেটা উনি দিতেন। ইভেন সেটা তার থেকেও উনি কিভাবে অর্গানাইজেশনটাকে একসাথে নিলে চলা যায় সেটা উনি শেখাতেন। তো আমাদের কাছে কাকিমা একটা আলাদা জায়গা। গড়ে তুললেন মহিলাদের একমাত্র ভরসার স্থল আবরণ। ছোট একটা পোশাক বিপণী তার সুচারু পরিচালনায় আজ বিশাল আকার ধারণ করেছে। একাধিক পুরুষ মহিলার কর্মসংস্থান, ট্র্যাডিশনাল পোশাকের সম্ভার এক ছাতার তলায়। 2014 সালে আবরণ শুরুয়াত থেকে আমাদের নেতৃত্বে যিনি ছিলেন সে আমাদের মেজ বৌদি। মেজ বৌদির নেতৃত্বেই আমাদের আবরণ আজকে এত ছোট থেকে এত বড় হয়ে এসেছে। মেজ বৌদি আমাদের মধ্যেই আছেন, এখনো আমরা তাকে উপলব্ধি করতে পারি। ম্যাম হচ্ছে পুরোপুরি আমাদের মায়ের মতন। মানে আমরা যখন জিজ্ঞেস করতাম না, মা এটা কি করবো, মা ওটা কি করবো, ঠিক সেরকমই কিন্তু ম্যাম পুরো আমাদের আবরণ এন্টার টিমকে কিন্তু ম্যাম ঠিক সেইভাবে কিন্তু আমাদেরকে চালনা করতে হতো। এলাকার মানুষদের স্বাস্থ্য সেবা দিতে গড়ে তুলেছিলেন ডক্টর প্লাস। উচ্চমানের চিকিৎসা নামমাত্র অর্থে, এটাই ছিল তাঁর উদ্দেশ্য। ম্যাডাম আমাদের এখানে শুধু মালিক ছিলেন না, আমাদের মোটামুটি মায়ের মতোই বলতে গেলে। উনি কর্মচারী হিসাবে নন, সন্তানের মতোই দেখতেন, এবং উনি চলে যাওয়াটা আমাদের কাছে খুব দুঃখজনক ছিল, এবং এখনও সেই দুঃখ আমরা প্রকাশ করে বোঝাতে পারবো না। একদম মায়ের মতনই উনি ছিলেন, আমাদের এরকম শাসন করতেন, আবার পর মুহূর্তে আমাদেরই ডেকে আবার খুব আদর করতেন। এবং কোনোদিন ম্যাডাম আমরা বুঝতে পারিনি যে উনি আমাদের মালিক বা কিছু এরকম কিছু। ম্যাডাম লাস্ট 6 মান্থ আমি ম্যাডামের সাথেই থাকতাম, এবং দু 2022-এ যখন প্রেগনেন্ট হই, ওই সময় আমার হাজব্যান্ডের নর্মাল ইসিজি করতে গিয়ে ধরা পড়ে যে ওনার হার্টের অবস্থা খুবই খারাপ। তো আমার পাশে কেউ ছিল না যে কেউ সাথে গিয়ে সেই জিনিসটা আমার সাথে গিয়ে সেই চেক আপ করানোর বা কিভাবে এগোতে হবে আমি বুঝতে পারছিলাম না। ম্যামকে বলার পর ম্যাম আমাকে 3-4 দিনের মধ্যে সব রেডি করে দেন। ইএসআই থেকে আমার হাজব্যান্ডের পিয়ারলেসে গিয়ে বাইপাস হয়। আমার আমি কি বলবো, আমার হাজবেন্ডের জীবন দান করে গেছেন উনি। এপ্রিলের 11 তারিখে আমার হাজবেন্ডের বাইপাস হয়। তার 4 দিন পরে আমার 7 মান্থে প্রিমেচিওর বেবি হয়। ম্যাম ফোন করে কিভাবে এগোবো, যেহেতু প্রিমেচিওর বেবি হয়েছিল আমাকে এসএসকেমে 22 দিন থাকতে হয়েছিল। তারপরেও ম্যাডাম আমাকে ব্যাক সাপোর্ট করে গেছেন যে ঠিক আছে তুমি বাড়িতে কিভাবে সংসারটা চালাবে, তোমার হাজবেন্ডের এই অবস্থা। উনি আমাকে ফিনান্সিয়াল সেই সাপোর্টটাও করেছিলেন। তারপরে যখন লাস্ট আমি জানতে পারি যে ম্যাডামের এরকম শরীর খারাপ, আমি ভাবতে পারিনি যে ম্যামের এতটাও শরীর খারাপ হতে পারে। আমি শুধু একটা কথাই চিন্তা করছি, ভগবান এতটাও নিষ্ঠুর হতে পারে যে মানুষটা ম্যাডামকে আমরা কোনোদিন ম্যাডাম ভাবতাম না, আমি মাই ভাবতাম। আর উনি নেই, উনি না থাকায় যে আমাদের কিভাবে বোঝাবো, আমি ভাষা নেই যে আমাদের মাথার উপর থেকে আমাদের মা চলে গেলে যেটা হয় সেটাই হয়েছে আমাদের সাথে। আমরা প্রচন্ড মিস করি এবং আমরা চাই ম্যাডাম আমাদের মধ্যে ফিরে আসুন। ম্যাডাম কিছু না, আমাদের মা চলে গেছে, আর কি আমি কিছু বলতে পারবো না। স্বামীকে ফিরিয়ে দিয়ে গেছে উনি।
উনি মা না হলে উনি আমাদের মা, আমরা মা মনে করি ওনাকে। দেখতে দেখতে একটা চারাগাছ মহিরুহ হয়ে উঠল। 1-2 পেরিয়ে 25-এ পৌঁছল ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। সকলকে নিয়ে উৎসব পালন করেছিলেন মানসী দাস। আলোর নেশায়, সুরের ছন্দে দিনটা স্মরণীয় হয়ে রইল চিরকাল। মানসী দাসের নামের আগে স্বর্গীয়া শব্দটা বলতে আমাদের ভালো লাগে না, আমরা যারা একেডি পরিবারের শুরুর থেকে রয়েছি। একেডি গ্রুপের সেই মানুষ যিনি হচ্ছেন মানসী দাস, সবসময় পিছনে থেকেছেন, সবকিছুর পিছনে থেকে সবকিছু কাজকে এগিয়ে নিয়ে গেছেন। আজকে আমরা যেভাবে একেডি গ্রুপ অর্থাৎ ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক গ্রুপ এগিয়েছে, তার পিছনে যে মানুষটি মেরুদণ্ডের মতো দাঁড়িয়েছিলেন তিনি হচ্ছেন মানসী দাস। তাই তার নামের আগে স্বর্গীয়া শব্দটা আমরা ব্যবহার করতে রাজি নই, তার কারণ আমাদের মনে হয় তিনি আছেন। এই যে যেখানে দাঁড়িয়ে আছি, যেখানে বসে কাজ করছি, সব জায়গাতেই তার উপস্থিতিটাকেই আমরা উপলব্ধি করি সর্বতভাবে। তো আমরা, আমাদের কাছে তিনি ম্যাডাম নন, আমাদের কাছে তিনি মেজ বৌদি। তার কারণ তাকে আমরা ওভাবেই দেখেছি, ঠিক একজন মানুষ যেরকম অভিভাবক হয়ে আগলে থাকেন, ওভাবেই তাকে আমরা পেয়েছি আমাদের সব রকম কাজে। পরিবারের সঙ্গে আমি 26 বছর ধরে যুক্ত। সংস্থায় আমি চাকরি করলেও কোনোদিন চাকরির জায়গাটা তৈরি হয়নি, কারণ এদের পরিবারেরই একজন হয়ে রয়েছে। কাজেই মানসী দাস বা মেজ বৌদিকে বা তার সঙ্গে পরিচয়, চলাফেরা 25-26 বছর। মেজ বৌদিকে কিন্তু টিউশন করতে হয়েছে, কাজ করতে হয়েছে সংসারে, এবং যতটুকু তিনি উপার্জন করতেন ছাত্রছাত্রী পড়িয়ে পুরোটাই কিন্তু তার বাবার হাতে তুলে দিতেন। কর্পোরেট হাউসের মালিকের বাড়িতে বিয়ে হওয়ার পর স্বাভাবিকভাবে কিন্তু তিনি তার নীতি আদর্শ, পুরনো দিনের কথা কোনোটাই ভোলেননি। আজ তিনি চলে গেলেন বড় তাড়াতাড়ি, যাওয়ার তো কথাই না। মানে এই যে ক্যান্সার নামক জঘন্য রোগটি তাকে ধরল 3 মাসের মধ্যে শেষ করে দিল। তবে তার কথা মনে পড়ছে ভীষণভাবে। এটা একটা এত বড় অঘটন ঘটে গেল। খুব ভালো মা ছিলেন, খুব ভালো স্ত্রী ছিলেন, খুব ভালো বন্ধু ছিলেন। আজকের দিনে এই কথাগুলো বলতে বলতে মনে হয় যে আমরাও তো চলে গেলে পারতাম। তার প্রতি শ্রদ্ধা নয়, তার প্রতি আমার ভক্তি রেখে আমি বলি, মেজ বৌদি, এটা আপনি ঠিক করলেন না। মানে একটা সংসার যেন অচল হয়ে গেল। সেই সংসারের অন্যতম সদস্য তো আমিও। মেজ বৌদি আজ আমাদের মাঝখানে নেই, কিন্তু ওনার যে অনুভূতিটা আমরা এখনো ফিল করি, সবসময় আমাদের সাথে আছেন। উনি আমাদের সব কাজের ওপর থেকে দেখছেন যে আমরা কীভাবে চলছি, ভালো আছি না খারাপ আছি, সব দুঃখে আপদে উনি আমার পাশে ছিলেন। মানসী দাস নামটার মধ্যে একটা মমত্ব বোধ এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই বলবো আন্তরিকতা লুকিয়ে রয়েছে। এবং আমরা বা আমি ব্যক্তিগতভাবে, আমরা মেজ বৌদি বলি, তো মেজ বৌদিকে যেভাবে পেয়েছি, অত্যন্ত আন্তরিক মানুষ। যে কোনো রকম সমস্যা হোক, আনন্দে হোক, সবসময় তাকে আমরা পাশে পেয়েছি। তো আমার মনে হয় তিনি আমাদের পাশে এখনও আছেন, আমাদের সাথে, আমাদের সঙ্গে রয়েছেন, আগামী দিনেও থাকবেন। কারণ তার ভালোবাসা, তার আন্তরিকতাতেই আমরা আগামী দিনে এগিয়ে যাব, আরও সফল হব, এটাই ঈশ্বরের কাছে কামনা। আজকের দিনে দাঁড়িয়ে না, মানে আমার এখনও বিশ্বাস হয় না ম্যাম নেই। কারণ প্রতি মুহূর্তে সবার কাছে মেজ বৌদি, কিন্তু আমার কাছে একটাই, ডে 1 থেকে ম্যামকে প্রতি মুহূর্তে মিস করি। প্রতিক্ষণে কোনো সমস্যা হলো, কোনো ভালো কাজ হলো, সব কিছু আমাদের ফোনে, সাক্ষাতে আদান প্রদান। ম্যাম আমাকে অনেক গাইডলাইন দিয়েছে এবং ম্যামের সঙ্গে সমস্যা শেয়ার করে আমার আত্মতৃপ্তি হতো।
দিনতেই ভাবছিলাম আমি ম্যামের বিষয়ে কি বলবো, আমার ভাষা নেই। এটা আত্মিক আত্মিক সম্পর্ক ম্যামের সাথে। এখনও প্রতি মুহূর্তে কোনো ভালো কাজ হলে, কোনো কিছু হলে আমি একবার করে ম্যামের ছবি দেখি। ম্যাম যেখানেই থাকবে ভালো থাকবে, ম্যাম দেখতে পাচ্ছে আমাদের। তাঁর স্মৃতিতে আজও মন খারাপের আবহ মিডিয়া কর্মীদের মধ্যে। মানুষই মানে প্রকৃতই উনি মানুষই ছিলেন। আমি কেন বলছি, আমার আজকে 14 বছর হচ্ছে, তার মধ্যে 13 বছর আমি ওনাকে দেখেছি। পরিবারের অনেক কাছে গেছি, ব্যক্তিগত কাজে পরিবারের অনেক কাছে গেছি, প্রাতিষ্ঠানিক কাজে। তো এই সমস্ত ক্ষেত্রে যেটা দেখা গেছে, আমার আজও শেষ দেখাটা, অলমোস্ট শেষের আগের দেখাটাও মনে পড়ে। মেজদা তখন শরীর খারাপ, তখন আমি গেছি। তো মেজদার সঙ্গে কথা ছিল, অনেক কথাবার্তা বলে 1 ঘন্টা পরে বেরোচ্ছি। তো আজও আমি সবাইকে বলি যে উনি গ্লুকন্ডির 2টো গ্লাস ট্রের উপরে নিয়ে আমাকে বলছে, এত রোদ্রে তুমি যাবে? তখন খুব গরম ছিল, বাইরে প্রচণ্ড গরম, দুপুরও তখন 12টা 12:30 মতো বাজে। এই 2টো খেয়ে যাও, একটা গ্লাস খেয়ে যাও। আমি বললাম একটা গ্লাস, আরেকটা? বলছি ওটাও তুমি খাও, এত দূর যাবে তুমি ওটা খাও। আমি যতবার দেখেছি মেজ বৌদিকে, যতবার পেয়েছি সামনাসামনি ওনার জীবদ্দশায়, কখনো আমি খুব একটা চিন্তাগ্রস্ত অবস্থায় ওনাকে দেখিনি। উনি সরাসরি সিটিভিএন বা সিএনের সঙ্গে যুক্ত না থাকলেও, যেহেতু আমার সুযোগ হয়েছিল যে পারিবারিক সূত্রে ওনার কাছে পৌঁছনোর, তো সেখানে দাঁড়িয়ে আমি ওনাকে মানুষের থেকে অনেক বড় পেয়েছি। মানে ইভেন আমি যদি এখন মেজদার দিক থেকে বলি, অর্থাৎ ওনার হাজব্যান্ড মেজদা, এমডি আমাদের, তো উনিও আজকে আমাদের মতোই রিয়ালাইজ করতে পারছেন যে কি উনি ছিলেন। উনি আমাকে লিটারেলি অনেকবার বলেছেন যে উনি তো লক্ষ্মী ছিলেন। ব্যক্তিগত আমি বলবো যে আমার কাছে তিনি দিদি, কারণ ব্যক্তিগত পরিসরে সেই সম্পর্কই ছিল। এবং আমি নিজে তাকে দেখেছি যে দুরারোগ্য ব্যাধির সঙ্গে কীভাবে লড়াই তিনি করেছেন, এবং সেই লড়াইটা করতে গিয়ে কখনো আমার ব্যক্তিগতভাবে মনে হয়নি যে তিনি কোথাও তাকে হারতে দেখিনি। যে ব্যবহারটা ছিল অসাধারণ, এবং সেই আমরা তো ব্যবহারটাই রেখে যাই পৃথিবীতে, সেই ব্যবহারটা কোথাও মানুষকে ভীষণভাবে ইন্সপায়ার করে যে অপর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, তাকে ভালোভাবে গাইড করে। যখন যেভাবে দেখা হয়েছে তিনি ভালো কথা, ভালোভাবে গাইড করা, ইন্সপিরেশন, এবং সেটাই হয়তো পরবর্তী সময় আমরা যে প্রোগ্রামসগুলো নিয়ে এসেছি আজকের মানুষের মধ্যে আছে, সেই আজকের মানুষের মধ্যে আমরা সেই একই প্রতিফলন দেখেছি যে সমাজের বিভিন্ন স্তরের যারা সাধারণ লড়াই থেকে অসাধারণ উচ্চতায় উন্নীত হয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের ম্যাডাম বা আমার ব্যক্তিগতভাবে মেজদির যে তার যে ইন্সপিরেশন তার ক্ষেত্রে কিন্তু ছিল। সবসময় তিনি যেন মানে আমাদের সঙ্গে আছেন, তার প্রত্যেকটি কর্মকাণ্ডের মধ্যে দিয়ে, তার প্রত্যেকটি পদক্ষেপের মধ্যে দিয়ে, এবং প্রত্যেকটি তার যে ব্যবহারের মধ্যে দিয়ে, এবং সেটাই আমাদের পাথেয়। আমরা জানি মা আমাদের একটাই, কিন্তু আমি এখানে প্রায় 10 বছর হলো আমার এখানে কাজ। তো যখন থেকে আমি এখানে জয়েন করেছি, বাড়ি থেকে আমি খেয়ে বেরোতাম মায়ের হাতে, অফিসে জয়েন করতাম, এখানে 10 ঘন্টা শিফট করতাম। তো এখানে মানে যার ব্যাপারে বলছি ম্যাডাম, উনি আমাদের আর এক মা। ম্যাডাম নেই এই কথাটা বললে মানা যায় না। ম্যাডাম প্রত্যেকটা মানুষের মধ্যেই আছেন। আমি 2018 থেকে এই অফিসে কাজ করছি, প্রথম দিন থেকে ম্যাডামকে দেখে এসেছি, এবং ওনার মতো ভালো মানুষ মানে পাওয়া সত্যি খুব মানে অভাবনীয় একটা হতে পারে। আমি অনেক দিন ধরে এই হাউসের সঙ্গে জড়িত। আমি ম্যাডাম নেই এটা ভাবতেই পারছি না। ম্যাডামকে আমি খুব কাছ থেকে দেখেছি। উনি সবসময় আমাদের মানে কি বলবো, অভিভাবকের মতো প্রত্যেকটা সময় কি খেয়েছি, আদৌ খেয়েছি কিনা, বাড়িতে কেমন, আমার পরিবারের সদস্যরা কেমন আছে, সব সময় প্রত্যেকটা জিনিস তিনি খুঁটিনাটি করে জিজ্ঞেস করতেন। দীর্ঘদিনের অভিজ্ঞতা দিয়ে আমি একটা কথাই বলছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে ম্যাডাম, বস, স্যার এরকম ধরনের কথা বলে থাকে, কিন্তু আমরা একেডি পরিবারে আজকে দীর্ঘদিন ধরে রয়েছি। মেজ বৌদিকে যেভাবে আমরা দেখেছিলাম বা এখনও চিন্তা করি আমরা, যে একটু মাতৃ স্নেহের উনি আমাদের দেখেছেন।
ম্যাডামের অভাবটা আমরা কিন্তু এখন বুঝতে পারি। ম্যাডাম আমাদের আগে যেভাবে আমাদের পরিচালনা করতেন, যে কোনো সমস্যা হলে আমরা বলতাম, উনি আমাদের সহযোগিতা করতেন। আমরা এইটা প্রবলেম হলে বলতাম ম্যাডাম আমাদের এটা হচ্ছে, উনি আমাদের পাশে থাকতেন। এখন আমাদের কিছু প্রবলেম হলে আমরা বুঝি উনি নেই। উনি আমাদের কাছে মায়ের মতো, বৌদির মতো খুব কাছ থেকে আমি ওনাকে দেখেছি। এবং বিভিন্ন অনুষ্ঠানে আমাদের যখন এই কমপ্লেক্সে পুজো হতো এবং আমরা ক্যামেরার পিছনে কাজ করি, কাজের মধ্যে আমরা খেয়েছি কিনা, আমাদের বাড়ির সবাই সুস্থ আছে কিনা, ভালো আছে কিনা, তারা পুজো কেমন কাটাচ্ছে, নিজের সন্তানের মতো আমাদের ট্রিট করতেন এবং খেয়াল রাখতেন সবাই যেন ভালো থাকি, ভালো রাখি। সবাইকে ভালো রাখার চেষ্টা করেছেন, সবাইকে নিয়ে ভালো থাকতে চেষ্টা করেছেন। স্যার আমাদের ভয়ের জায়গা। সেখানে ফার্স্ট টাইম যখন ম্যামকে মেকআপ করতে যাওয়ার জন্য ডাকলো, তখন একটা স্যারের ভয়ের জায়গা ওখানে, সেখানে স্যারের বাড়িতে গিয়ে মেকআপ করা সেটা তো আরও ভয়ের জায়গা। কিন্তু যাওয়ার পর ম্যামের সঙ্গে যখন আমার পরিচয় হলো, ম্যামকে আস্তে আস্তে জানলাম, একদমই মাটির মানুষ। একটা মা যেরকম আদর করে, স্মিতা এটা কর, স্মিতা বেশি কিছু করিস না, স্যার কিন্তু পছন্দ করে না। ম্যামের একটা আলাদাই স্মৃতি। ম্যাম একদম ভালোবেসে করতো। আমার এর মধ্যে একটা ভালো খবর ছিল, কিন্তু স্যারকে জানানোর আগে আমি ম্যামের ফটোর সামনে গিয়ে বলেছি। প্রথমে ম্যামকে ইনভাইট করেছি, তারপরে স্যারকে গিয়ে ইনভাইট করেছি। আর কোনো কিছু হলেই ম্যাম একদম শেষ যখন সময়ে, তখনও ম্যাম বাড়িতে গেলে পরে, স্মিতা ভালো আছিস তো, ছেলে কেমন আছে? যখনই যেতাম আমার ছেলে কেমন আছে, ছেলের জন্য কিছু না কিছু গিফট দিত কখনো। তারপরে লাস্ট যখন হসপিটালে তার সঙ্গে একটা রাত ছিলাম, সারা রাত ম্যাম ঘুমাতে পারিনি, কিছুক্ষণ পরে পরেই হাতে ব্যথা করতো, উঠে পড়তো। তখন আমার সঙ্গে একটা কথা বলেছিল যে আমার যদি কিছু হয়ে যায় তোর স্যারের ওষুধপত্র কে দেবে, কে দেখবে বলতো। যে দুর্গাপুজোগুলো আসলে না আমার খুব খারাপ লাগে যে ম্যামকে, তো এই সময়টা আমি ম্যামকে খুব মিস করি, খুব প্রচণ্ড। একাধিক প্রতিষ্ঠান, রাজ্যের বাইরে হাজার হাজার কর্মী, সকলের কাছে তিনি আদরের মেজ বৌদি। আমাদের পূজনীয় বা মাননীয় বৌদি বলি বা বৌমনি বলি, আমার তো 43 বছর ধরে এখানে আছি, আমি দেখেছি সব কিছুই। উনিও এসছেন বউ রূপে, আমরাও আজ পর্যন্ত ওনাকে দেখে এসেছিলাম। আমার মেয়ের উপরে আমি দেখি ওনাকে, আজও আছেন, কালও থাকবেন, চিরকাল থাকবেন। ম্যাডাম খুব ভালো মানুষ ছিল। মনে হয় না যে ম্যাডাম আমাদের কাছে, আমাদের মধ্যে আছে, ম্যাডাম এখনও আছে, সেইটাই মনে করি এখনও। কিন্তু ম্যাডাম যে নেই সেটা কখনো আমি ভাববো না। আমি বলবো ম্যাডাম আছে তো আছে, ম্যাডাম এখানেই আছে, আমাদের কাছেই আছে। বিভিন্ন পুজো অনুষ্ঠানে ধূপের ধোঁয়া, পঞ্চপ্রদীপ আর ফুলের সাজিতে তাঁর উপস্থিতি। দুর্গা মণ্ডপে তিনি যেন জাগ্রত দশভুজা। হৈমবতীর আরাধনায় তিনি এক সাধ্যী। শুধু মালিক নন, তিনি সকলের কাছে মায়ের মতো। উনি আমাদের ভগবানের মতো, এবং আমাদের কাছে উনি ভগবান বললেই মানা যায়। উনি আমাদের সব ক্ষেত্রে আপদে বিপদে আমাদের পাশে দাঁড়িয়েছে, এবং আমরা যে কোনো জিনিস কিছু করতে যাই উনি আমাদের পাশে এসে সবসময়ের জন্য আপ্রাণ চেষ্টা করেছে, সেটা আমাদের ফল সবসময় সমাধান করার চেষ্টা করেছে। ওনাকে যতদূর কাছ থেকে দেখেছি, আমাদের সঙ্গে পরিবারের একজন সদস্য হিসাবে উনি মিশতেন বা আমাদের দেখতেন, সেই হিসাবে দেখতেন। আমরা যে একটা অফিসের একটা এমপ্লয় বা ওয়ার্কার, সেই হিসাবে উনি দেখতেন, বাড়ির সদস্য হিসাবে উনি আমাদের দেখতেন। বা উনি আমাদের মন দেখেই বুঝে নিতেন বাড়ির কোনো সমস্যা আছে বা কিছু হয়তো প্রবলেম আছে, তা সেটা আমরা হয়তো ওনাকে, আমাদের স্যার যাকে আমরা মেজদা বলে জানি,
ওনাকে হয়তো সেটা হয়তো সরাসরি অতটা ক্লিয়ার না বললেও ওনাকে আমরা দাবি রেখে বলতাম, এবং সেটা উনি যথাসম্ভব চেষ্টা করতেন আমাদের সেই দাবিটা পূরণ করার জন্য। উনি আমাদের ওনার এই সহজ সরলতা এবং ওনার যে আন্তরিকতা এখনও আমাদের খুব মন টানে, এবং এখনও সেটা আমাদের মানে কাজ করা উৎসাহ জাগায়। আমরা যে কাজ করছি তার খুব উৎসাহ যোগায়। উনি আমাদের মাঝে আছেন, নেই এটা বলবো না, উনি আছেন। এখনো ঘরের চৌকাঠ ভোলেনি সেই আলতা পরা পা, এখনো পরিবার পরিজনের কথায় গল্পে শুধু তিনি। কেটে গেল বসন্ত, কেটে গেল নবান্ন, দুর্গা অষ্টমী। আজ তিনি নেই, কিন্তু তবুও রয়েছেন ভীষণভাবে। সকল স্মৃতির পাতায় তিনি আছেন কবিতা হয়ে। যখন এরকম একটি অনুষ্ঠান আমরা ভাবনা চিন্তা করলাম যে সমাজের এমন কিছু নারী, এমন কিছু মহিলা যারা নিজেদের ক্ষমতায় নিজেরা লড়াই করে, কখনো আর্থসামাজিক প্রেক্ষাপটে লড়াই করে, কখনো সমাজের সঙ্গে লড়াই করে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত শুধু করেছেন তা নয়, একজন উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। সেই ধরনের মানুষকে, সেই ধরনের মহিলাদের আমরা খুঁজে বের করে নিয়ে আসবো এমন একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে। সেই অনুষ্ঠান নামটা কি হবে, এই নামটা কি হবে যখন আমরা ভাবতে বসলাম, সেই সময়টা আমাদের কাছে একটু অন্যরকম ছিল। অন্যরকম ছিল বলতে এই কারণে যে তার এই ভাবনাটার ভাবার ঠিক আগেই আমরা এমন একজন মানুষকে হারিয়েছিলাম, যে মানুষটির সঙ্গে একেডি পরিবারের সমস্ত সদস্যের প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়ভাবেই অত্যন্ত সুসম্পর্ক, সুদৃঢ় সম্পর্ক ছিল। সেই মানুষটিকে হারাবো এটা আমরা কখনো ভাবতেও পারিনি, কিন্তু আকস্মিকভাবেই সেই ঘটনাটি আমাদের সামনে ঘটে। অত্যন্ত বেদনাদায়ক সেই মুহূর্তগুলো আমাদের এখনো মনে পড়লে মন ভারাক্রান্ত হয়ে ওঠে। ঠিক সেখানে দাঁড়িয়ে যখন এরকম একটি অনুষ্ঠান নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে এবং কি নাম দেওয়া যাবে, হঠাৎ করে মনে পড়লো যে মানুষটাকে আমরা হারিয়েছি, সেই মানুষটাই তো ছিল এই মানুষের পাশে বা এই মহিলাদের পাশে দাঁড়ানোর অন্যতম প্রতিকৃতি। আর ঠিক সেখান থেকে তার নাম ধরে আমাদের অনুষ্ঠানটির নাম হয় আজকের মানসী দাস, যিনি একেডি পরিবারের সর্বময় কর্ত্রী, যাকে আমরা 1 বছর আগে হারিয়েছিলাম। বলা যেতে পারে মানুষটির শরীর হয়তো আমাদের ছেড়ে চলে গিয়েছে, কিন্তু তিনি আছেন প্রতিদিন, প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে, আজকের মানুষই হয়ে আমাদের সঙ্গে। আমার